পরম সূর্য আজ প্রয়াত দীনেশ বিশ্বাস মহোদয় বিদেহী আত্মার সদ্গতি কামনায় আমরা এতক্ষণ পর্যন্ত শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে শুরু করে তৃতীয় অধ্যায় আমরা স্মরণ করেছি। প্রথম অধ্যায়ে আমরা বিষয় চিন্তা করেছি এবং দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন বসাংশি জিন্নারিয়াত বিহায় নবানি ভিন্নাতে গণঃ পরাণি তপস্বরে রাজে জিন্নারে রাজে সংঘাতি নবানি। বলে আমাদের দেহের মধ্যে যে একটা আত্মা আছে, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, আর বাতাসে উড়ানো যায় না। আত্মা আত্মাই থেকে যায়, আত্মার কখনো মৃত্যু হয় না। তাই তো আমরা যখন মানুষ মারা যায়, ওই মানুষের মধ্যে যে একটা আত্মা রয়েছে, ওই আত্মা কি করেন পুরাতন জীর্ণ দেহ ত্যাগ করে আরেকটি নতুন দেহে প্রবেশ করে। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র করে ধারণ করে, আত্মাও ঠিক একই কাজ করে। এই আত্মার কখনো মৃত্যু হয় না। মানুষ জন্ম নিলেই মানুষকে মারা যেতে হয়, আজ নয় কাল। কারণ এটা আমার কথা নয়, এটা শ্রীমদ্ ভগবদ গীতার কথা, যেখানে ভগবান বলছেন জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ। সবাইকে মায়ার সংসার যেতে হয়, ছেড়ে যেতে হয়। তাই তো কবিরা বলছেন যেতে নাকি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যেদিন ভগবানের ডাক এসে যাবে, সেদিন আর কেউ আপনাকে আমাকে ভয় রাখতে পারবে না। সবাইকে মায়ার সংসার ছেড়ে যেতে হবে। আপনাদের সকলের কাছে আসুন আমরা সবাই ভগবান মধ্যে হই, গীতা মধ্যে হই। কারণ একজন মানুষকে যখন আপনি একবার ডাকবেন, দুবার ডাকবেন, তিনবার ডাকবেন, মানুষটা বিরক্ত হয়। আর ভগবানকে যখন আপনি একবার ডাকবেন, দুবার ডাকবেন, তিনবার ডাকবেন, বারে বারে ডাকবেন, ভগবান খুশি হয়ে। এটাই হচ্ছে মানুষ আর ভগবানের মধ্যে তফাৎ। তাই এসেছি হেতায় তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া। যেদিন ডাক এসে যাবে, সেদিন আপনাকে কেউ ধরে রাখতে পারবেন না। সবাই ওই দীনেশ বিশ্বাস মহোদয়ের মতো মায়ার সংসার ছেড়ে যাওয়ার আগে করবেন ভগবানের গুণকীর্তন করে যাবেন, যাতে প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন, গিয়ে বলতে পারেন ভগবান আমি তোমাকে ডেকে এসেছি, আমি তোমার নাম স্মরণ করেছি বারে বারে। তাই আমরা যতই পাপ করি আর যতই বা পুণ্য করি, সমস্ত কিছু ওই ভগবান অবলম্বন করছে। মণ্ডলী ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। তাই ভগবানের কাছে সকলের প্রার্থনা করেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ আমি করে যাব গোবিন্দের জয়গান। এটাই প্রভুর কাছে আমাদের প্রার্থনা।